যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যে গাজায় আরও ভয়াবহ হয়ে উঠেছে পানি ও স্যানিটেশন সংকট। জাতিসংঘের তথ্য বলছে, গাজার ১৩ লাখেরও বেশি মানুষ প্রতিদিন মাথাপিছু ৬ লিটারের কম পানি পান ও রান্নার কাজে ব্যবহার করতে পারছেন। অথচ জরুরি পরিস্থিতিতেও একজন মানুষের জন্য দৈনিক অন্তত ১৫ লিটার পানি প্রয়োজন। পানি সংগ্রহের কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়। পর্যাপ্ত পাত্র না থাকায় দুর্ভোগে পড়েছেন অনেক পরিবার। এমনকি শিশুদেরও পানি সংগ্রহ করে বাড়ি ফিরতে হচ্ছে। জাতিসংঘের তথ্য বলছে, গাজার প্রতি ৪ জনের মধ্যে প্রায় ৩ জনই পানি সরবরাহকারী ট্রাকের উপর নির্ভরশীল। সংকটের প্রভাব পড়েছে আরও ৭ লাখ মানুষের উপর, যারা প্রতিদিন ৯ লিটারেরও কম পানি খাচ্ছেন। পাশাপাশি গাজার মাত্র অর্ধেক পরিবার মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছেন। আবাসিক এলাকায় জমে থাকা আবর্জনার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ৯ লাখের বেশি মানুষ। জাতিসংঘের আশঙ্কা, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার এই সংকট গাজার জনস্বার্থ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।